শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি ন্যারেশনের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আমরা প্রথম পর্বে পার্ট 1-এ ন্যারেশন সম্পর্কিত সাধারণ নিয়মগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা সেন্টেন্স বেসড ন্যারেশন করব। প্রথমেই আমরা করব অ্যাসার্টিভ সেন্টেন্স। More about assertive sentence. আমরা assertive sentence সম্পর্কে পার্ট 1-এ কিছু আলোচনা করেছি, বাকি অংশ এখানে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই assertive sentence কাকে বলে। assertive sentence যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ করা হয় তাকে assertive sentence বলে। assertive sentence চেনার কৌশল। এই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে এবং শেষে ফুল স্টপ থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কাঠামোটি নিম্নরূপ। স্ট্রাকচার বা গঠন কাঠামো: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আই রিড অ্যাটেন্টিভলি, এখানে আই সাবজেক্ট, রিড ভার্ব, অ্যাটেন্টিভলি এক্সটেনশন, শেষে ফুল স্টপ। হি গোজ টু স্কুল রেগুলারলি, এখানে হি সাবজেক্ট, গোজ ভার্ব, টু স্কুল রেগুলারলি, এটা এক্সটেনশন, শেষে ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে ইনডাইরেক্ট করার সময় সেড, সে অথবা সেড। সেড হলো পাস্ট টেন্স, সে হলো প্রেজেন্ট টেন্স। সেড ভার্বের অবজেক্ট থাকলে সাবজেক্টের পর সে, সেড, ভার্বের পরিবর্তে টেল, প্রেজেন্ট টেন্সের টেল, পাস্ট টেন্সের টোল্ড ব্যবহার করা উচিত, কারণ এটা বেটার ইংলিশ। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি সেট টু থাকে বা সেটও থাকে তাহলে সেখানে আমরা টেল ব্যবহার করব প্রেজেন্ট টেন্সের জন্য, আর পাস্ট টেন্সের জন্য টোল্ড ব্যবহার করব, কারণ এটা বেটার, ভালো। অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত করা হবে দ্যাট দ্বারা, আর অন্যান্য পরিবর্তন পূর্বে উল্লেখিত নিয়ম মোতাবেক করতে হবে। আমরা প্রথম ভিডিওতে, তোমরা এখনো যারা পূর্বের নিয়ম বলেছি, পূর্বের নিয়মগুলো হচ্ছে আমরা পার্ট 1 ন্যারেশন 1-এ আমরা নিয়মগুলো বিস্তারিত আলোচনা করেছি। তো আমরা ন্যারেশন 1-এর পরে ন্যারেশন পার্ট 1-এর আলোকে আমরা এখন পার্ট 2-এ আলোচনা করব। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের ভার্বের অনুরূপ পাস্ট টেন্স হয়। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা পাস্ট টেন্স। তাহলে এখানে পাস্ট টেন্স থাকলে এখানে যে ভার্বটা আছে এটা অনুরূপ পাস্ট টেন্স হবে। তো অনুরূপ পাস্ট টেন্সটা কি হতে পারে? হি সেড দ্যাট, সে, হি সেড দ্যাট। আমরা দ্যাট দ্বারা যুক্ত করব কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। বারবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলেই আমরা দ্যাট দ্বারা যুক্ত করব। এরপরে সাবজেক্ট আমরা পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, এই জন্য এখানে সাবজেক্ট হয়ে যাবে হি। এই আচ্ছা, এখানে আয়ের সাথে এম বসেছিল, এটা প্রেজেন্ট টেন্স। এটি আমরা যদি পরিবর্তন করি তাহলে এম এর পাস্ট টেন্স কি শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই জানো, এম এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। এই যে আমরা এখানে ওয়াজ করেছি। এই হয়ে গেছে। এরপরে আমরা দ্বিতীয় সেন্টেন্সটিতে আসবো। হি সেড, সে বলল, আই ডু ইট। এখন এটা হচ্ছে ইনভার্টেড কমা, এই যে এখানে দেখছো এটা ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরের অংশ আমরা পরিবর্তন করব, তার আগে দ্যাট দ্বারা যুক্ত করব যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। এই সাবজেক্ট হচ্ছে হি, তাহলে ফার্স্ট পারসন পরিবর্তন হয়ে হি হয়ে যাবে, এই হি হয়ে যাবে ফার্স্ট পারসন। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখলাম যে ভার্বটা প্রেজেন্ট টেন্স, ডু আছে। তো ডু আমরা একটু অন্য কালার দিয়ে দিই,
দেখি এখানে দুটা দিলাম, দুটা কোন টেন্স, দুটা প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স ডু এর পাস্ট টেন্স হবে ডিড। এটা হয়ে গেছে। হি সেড, সে বলল, আই এম রাইটিং এ লেটার। এটা ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা দ্যাট দ্বারা যুক্ত করব, ওই দ্যাট দ্বারা যুক্ত করেছি। এরপরে সাবজেক্ট পরিবর্তন করব, আই এখানে পরিবর্তন হয়ে হি হবে। ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, তো হি সাবজেক্ট এখানে হবে হি। আচ্ছা, এরপরে আমরা ভার্বের পরিবর্তন করব, আই এর সাথে এম বসে প্রেজেন্ট টেন্সে। এটা যেহেতু পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স হয়ে যাব। তো হি এর সাথে কি হবে, ওয়াজ হবে। এই এটার কাজ শেষ। এরপর হি সেড, আই হ্যাভ রিটেন এ লেটার। এটা দ্যাট দ্বারা যুক্ত করব যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আগের মতোই আইটাকে ফার্স্ট পারসন আমরা পরিবর্তন করব সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট হি এখানে হয়েছে হি, আর এখানে হ্যাভ আছে প্রেজেন্ট টেন্স, এটা পরিবর্তন করে এই সেড যেহেতু পাস্ট টেন্স, এই হ্যাভ পরিবর্তন করে হ্যাভ এর পাস্ট টেন্স হেড করতে হবে, তাহলে এটার কাজ শেষ। হি সেড, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার। তো হি সেড আগের মতোই, এই পুরো সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমরা এখানে দ্যাট দ্বারা যুক্ত করব। দ্যাট দ্বারা যুক্ত করলে এরপরে এই আই এটা পরিবর্তন হয়ে হি হয়ে যাবে, কারণ ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। হি হি হয়ে গেল। তো এখানে প্রেজেন্ট টেন্সে আই এর সাথে হ্যাভ বসে আই যখন পরিবর্তন হয়ে যাবে তখন এটা হি হয়ে যাবে, তখন এই ভার্বটাও পরিবর্তন হবে, প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স হেড হয়ে যাবে। এই হয়ে গেছে, এটার কাজ শেষ। হি সেড দ্যাট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমরা দ্যাট দ্বারা যুক্ত করব। তো দ্যাট দ্বারা যুক্ত করেছি। দ্যাট দ্বারা যুক্ত করার পর এখানে আর যে কাজটা থাকে এই বাক্যটাকে যুক্ত করা। তো আমরা এই বাক্যটাকে যুক্ত করব। এই বাক্যটা যুক্ত করার সময় প্রথমে সাবজেক্টটা দেখব। সাবজেক্ট আছে আই, এটা ফার্স্ট পারসন সাবজেক্ট পরিবর্তিত হয়ে হি হয়ে যাবে। তো হি হইল, এখানে আমরা হি দিলাম, হি। আর ওয়াজ এর যে পাস্ট টেন্স, ওয়াজ এর পাস্ট টেন্স হলো হ্যাড বিন। এই এটা যদি তুমি না জানো তাহলে ধরে নেব যে ওয়াজ পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে পাস্ট পারফেক্ট টেন্স করব, এটা আগে আমি বলেছি। তো পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের উপরে হেড বসে এবং এখানে মূল ভার্ব আছে ওয়াজ এর পাস্ট পার্টিসিপল বিন, এই হ্যাড বিন। তুমি যেভাবেই সেটা বুঝো সেভাবেই বুঝে নাও। তো হি সেড, আই ওয়াজ রাইটিং এ লেটার, আবার আই পরিবর্তন হয়ে হি হয়ে যাবে, যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, এই হি হয়ে গেল। তাহলে ওয়াজ আসছে, এখানে ওয়াজকে আমরা হ্যাড বিন করে দেব, ওই হ্যাড বিন। এই বাক্য শেষ। তারপরে হি সেড টু হার, শি সেড টু হার, এখানে সেড এর সাথে টু আছে। সেড টু থাকলে আমরা বলেছি সেড টুর পরিবর্তন করা ভালো, কারণ সেড টুর পরিবর্তন করলে সেটা বেটার ইংলিশ হয়। তাহলে আমরা সেড টুর পরিবর্তে টোল্ড দিতে পারি। টোল্ড দিলে এটা হি টোল্ড হার দ্যাট দ্বারা যুক্ত করলাম, কারণ এই ইনভার্টেড কমার ভিতরের অংশটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটাকে যদি আমরা দ্যাট দ্বারা যুক্ত করি তাহলে পরবর্তীতে বাক্যের ভিতরে প্রবেশ করলাম, ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। তো অবজেক্ট আছে হার, তো হারকে সাবজেক্ট করলে শি হবে, এই শি। আমরা জানি যে শি বসার পর এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স করলে ওয়াজ, ওখানে ওয়ার আছে, আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন বসে, এই যে হ্যাড বিন এখানে আমি
বসিয়ে দিলাম, অথবা আগের মতোই ওয়াজ আছে, এটার তুমি যদি শুধু পাস্ট টেন্স করতে চাও তাহলে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যেহেতু রাইটিং আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে হ্যাড বিন হবে এবং এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। He said, I had written a letter. He said that এটা পরিবর্তন হয়ে হি হয়ে যাবে, তাহলে এখানে হি হলো। আর এটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, এটার পরিবর্তন নেই, হ্যাডই হবে, কারণ আই এর সাথেও হ্যাড বসে, হি এর সাথেও হ্যাড বসে। হি হ্যাড রিটেন এ লেটার। হি সেড দ্যাট আই পরিবর্তন, ফার্স্ট পারসন পরিবর্তন হয়ে হি হবে, হি। এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্সগত কোনো পরিবর্তন নেই, এটা পাস্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এরপরে হি সেড সে বলল, আই শ্যাল প্লে ফুটবল। এখানে এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা যুক্ত করব দ্যাট দ্বারা। যুক্ত করার পর ফার্স্ট পারসন পরিবর্তন করব সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট হি, এখানে হয়েছে হি, এখানে আমরা হি বসাইলাম। বসানোর পরে তো আই এর সাথে শেল বসে, হি এর সাথে কি বসে, উইল, হি এর সাথে উইল বসে। তো এটা পাস্ট টেন্স, যেহেতু এই উইলের পাস্ট টেন্স হবে উড। এই আমরা প্রথম মডেল ভার্বটাকে পাস্ট টেন্স করে ফেললে পরের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটাই নিয়ম। দ্য টিচার সেড টু আস, তো সেড টুর পরিবর্তে আমরা টোল ব্যবহার করব, আগে বলেছি কারণ এটা বেটার ইংলিশ। পরে বাক্যটা দ্যাট দ্বারা যুক্ত করব, দ্যাট দ্বারা যুক্ত করেছি, তো বলেছি। পরে আমরা পরের বাক্যটাকে প্রবেশ করব, দেখি দ্বিতীয় বাক্যের ভিতরের যে ইনভার্টেড কমা ভিতরের বাক্যের সাবজেক্ট প্রাইজ এটা থার্ড পারসন, এটা কোনো পরিবর্তন হবে না। তো উডের পাস্ট টেন্স আছে, এই পাস্ট টেন্সের কোনো পরিবর্তন হয় না, বি থাকবে প্রেজেন্টেড, টুমরো, এই টুমরো হলো অ্যাডভার্ব, এটা পরিবর্তন হয়ে হবে দি নেক্সট ডে। We said to him, we told him that your fault, your হলো সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে হিম, তো হিমের পজেসিভ কেস হচ্ছে হিজ, এখানে পজেসিভ কেস, ইউর পজেসিভ ইউর, এখানে তো হিম আছে অবজেক্ট রূপে, এখানে পজেসিভ করলে হবে হিজ ফল্ট উড বি, এখানে উইল আছে, উইলের পাস্ট টেন্স হবে উড, তো উডের পরে যে ভার্ব আছে সেই ভার্বই থেকে যাবে, উড বি পার্ডন ইফ দ্বারা যুক্ত করা হয়েছে, এবং দ্বিতীয় বাক্যটা এখানে আছে, এই দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, তো অবজেক্ট হচ্ছে হিম, এখানে হিমের সাবজেক্ট হলো হি। আর এটা প্রেজেন্ট টেন্স, এটা পরিবর্তন হয়ে হবে পাস্ট টেন্স, যেহেতু এখানে সেড পাস্ট টেন্স আছে। তো কনফেসের পাস্ট টেন্স হলে কনফেসড, ইডি যুক্ত হবে। He said to me, he told me that ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে হি, আবার এখানে হি হইল, তো এম এর পাস্ট টেন্স ওয়াজ, এরপর গ্ল্যাড টু টেল ইউ, সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, ইউ এটা অবজেক্টের জায়গা, এই অবজেক্টের জায়গায় মিকে অবজেক্ট করলে কি হয়, মি থাকে, তাহলে এখানে আমরা মি নিয়ে আসবো। এরপর দ্যাট দ্বারা যুক্ত হবে এই পুরো বাক্যটা, দ্যাট দ্বারা যুক্ত করার পর আবার সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসনকে পরিবর্তন করবে অবজেক্ট অনুসারে, তো এখানে অবজেক্ট মি, আর এখানে ইউ যেখানে আছে এটা হলো সাবজেক্টের জায়গা, সাবজেক্টের জায়গায় হলে মি এর সাবজেক্ট হলো আই, এই আই। আর এখানে প্রেজেন্ট টেন্স আছে আর এর পাস্ট টেন্স হলো ওয়াজ, ওয়ার, আই এর সাথে ওয়াজ বসে, আই ওয়াজ পার্ডনড হয়ে গেছে।
he said to me, he told me that you second person পরিবর্তন হবে অবজেক্ট অবজেক্ট মি এর সাবজেক্ট করলে আই হবে। তো এখানে প্রেজেন্ট টেন্স আছে, এটার পাস্ট টেন্স করব আমরা। আই এর সাথে আর এর পাস্ট টেন্স হবে, আই এর সাথে ওয়াজ মিস্টেকেন। আর এখানে ইউ আছে সাবজেক্ট হিসাবে, আমরা সেকেন্ড পারসন পরিবর্তন করব অবজেক্ট অনুসারে। মি হলো অবজেক্ট, মি এর সাবজেক্ট করলে আই। আর এটা পাস্ট টেন্স আছে, এই পাস্ট টেন্স হলে উইল এর পাস্ট টেন্স হবে উড, আই উড নট গো। টুডে হবে দ্যাট ডে, এই টুডে হয়ে গেল দ্যাট ডে। Meena said to me, Meena told me that I first person হলো she, এখানে মিনা। ওই মিনার যদি আমরা সাবজেক্ট প্রোনাউন দিই তাহলে মিনার জন্য she হবে। তো এর সাথে প্রেজেন্ট টেন্সের শেল ছিল, এখানে হি এর সাথে উইল বসবে, উইল এর পাস্ট টেন্স উড হয়ে যাবে। উড এটা যেহেতু পাস্ট টেন্স, এখানেও পাস্ট টেন্স হবে। লিভ দ্যাট প্লেস অ্যাজ সুন অ্যাজ, আই এখানে প্রেজেন্ট টেন্স, না আই এখানে ফার্স্ট পারসন সাবজেক্ট হিসেবে আছে। তো সাবজেক্ট ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট হলো মিনা, তো মিনার সাবজেক্ট হলো she, আর এখানে ক্যান এর পাস্ট টেন্স হলো could। কামাল said to me, কামাল told me that সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। আই হলো উইল এর পাস্ট টেন্স উড হলো, পরে বি টায়ার্ড বিফোর ইউ সেকেন্ড পারসন আওয়ার সাবজেক্ট সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। অবজেক্ট মি এর সাবজেক্ট করলে আই হয়ে যায় আই। তাহলে এখানে আছে প্রেজেন্ট টেন্স, এদিকে যেহেতু পাস্ট টেন্স আছে এটাও পাস্ট টেন্স হয়ে যাবে arrived। এটা শেষ। He said to me, he told me that you are guilty and I am innocent। তাহলে আমরা দেখবো এটাকে কি দিয়ে যুক্ত করব, দ্যাট দ্বারা যুক্ত করব, যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে সেন্টেন্সের প্রথম সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তো অবজেক্ট মিকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে এখানে আই হবে, সাবজেক্ট আই। আর এটা প্রেজেন্ট টেন্স ইউ এর সাথে আর বসে, পাস্ট টেন্সে আই এর সাথে ওয়াজ বসে। আজ গিলটি অ্যান্ড হি, এখানে ফার্স্ট পারসন, এটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, এই জন্য হি হয়েছে হি ওয়াজ ইনোসেন্ট। I am going to attend the meeting today, আজাদ said to me। এই প্রথম যে অংশটা আমরা এতক্ষণ দেখে এসেছি এটা শেষেও থাকতে পারে। আজাদ said to me, তো এখানে হবে আজাদ told me that ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট হচ্ছে আজাদের জন্য হি হবে, তো হি এর সাথে পাস্ট টেন্স হবে ওয়াজ। এখানে ছিল এম প্রেজেন্ট টেন্স থেকে এটা পাস্ট টেন্স হয়ে গেল। হি ওয়াজ গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, এখানে টুডের জায়গায় হবে দ্যাট ডে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি এই অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করে ফেলেছি। এখন যে বাক্যগুলো আছে এগুলো আমরা বলেছিলাম যে বক্তব্যটি যদি অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য হয় তাহলে এগুলো টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু ওই সাবজেক্ট পরিবর্তন করলে চলে, দ্যাট দ্বারা যুক্ত করলেই হয়। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা পরিবর্তন হইতে পারে, সেকেন্ড পারসন পরিবর্তন হইতে পারে, কিন্তু থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না, তোমরা সেটা আগেই জেনেছো। সুজন বলল যে আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। সুজন সেড দ্যাট আই ফার্স্ট পারসন, এখানে ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। তো হি তো আইটিএ পরিবর্তন হয়ে হি হয়েছে, আর এখানে ওয়াকের সাথে একটা এস হয়ে যাবে। সাবজেক্ট পরিবর্তন হওয়ার কারণে এই ভার্বটা প্রভাবিত হবে, কারণ এটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট সাবজেক্টের সাথে যে ভার্বটা থাকে সেটি ফাইনাইট ভার্ব। ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। আচ্ছা, the teacher said, it is scientific truth, the earth moves around the sun. The teacher said that the earth moves around the sun, এইটা পরিবর্তন হবে না।
He said, we cannot be quite happy in this life. এটাও চিরন্তন সত্য, মানুষ কখনো এই জীবনে সুখী হতে পারে না, আমরা কখনোই সুখী হতে পারি না। এটা আমরা উই দ্বারা মানব জাতিকে বোঝানো হয়েছে। আমরা আগে বলেছিলাম যে মানব জাতি, উই দ্বারা যখন মানব জাতি বোঝায় তখন এটা পরিবর্তন হবে না। আর এটা যেহেতু বাক্যটা চিরন্তন সত্য যে পৃথিবীতে কেউ সুখী নয়, এই জন্য এটা শুধু দ্যাট দ্বারা যুক্ত করলেই হবে। উই ক্যানট বি হ্যাপি ইন দিস লাইফ, আমরা এই জীবনে সুখী হতে পারি না। হি সেড, God rules and governs all things. এটাও চিরন্তন সত্য। গড দ্যাট দ্বারা যুক্ত হবে, দ্যাট দ্বারা যুক্ত হওয়ার পর গড রুলস অ্যান্ড গভর্নস অল থিংস, সবকিছু স্রষ্টা নিয়ন্ত্রণ করে। সক্রেটিস সেড, সক্রেটিস নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন একজন দার্শনিক। তিনি বলেছিলেন যে নাথিং ক্যান হার্ম এ গুড ম্যান। এটা একটা কোটেশন, সক্রেটিসের থেকে নেওয়া হয়েছে। নাথিং ক্যান হার্ম এ গুড ম্যান, তো এটা আমরা বলেছিলাম যে উদ্ধৃতি যদি থাকে ইনভার্টেড কমার ভিতরে থাকে সেটা, তো সেটা শুধু দ্যাট দ্বারা যুক্ত করলেই হবে। যেমন আমরা বলেছিলাম কিটস সেজ a thing of beauty is a joy forever, আমরা সেটা আগে বলেছিলাম। আর এখন আমরা দেখব যে কিছু মডেলগুলোর কি হয়। সাধারণত মাস্ট, অট টু এবং শুডের মতো অক্সিলারি গুলোর, এগুলো মডেলগুলোর কোনো পরিবর্তন হয় না, যদিও কখনো কখনো মাস্টের জায়গায় হ্যাড টু বসে এবং শুডের জায়গায় শুডের সাবজেক্টের পার্সন অনুযায়ী উড বসে। হি সেড দ্যাট, এখানে আমরা দ্যাট দ্বারা যুক্ত করব, উইটা পরিবর্তন হয়ে যাবে, ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। ফার্স্ট সাবজেক্ট আছে হি, আর এইটা প্লুরাল, এই জন্য হি এর প্লুরাল হলো দে। এটা পরিবর্তিত হয়েছে, কিন্তু অট টু এটা মডেল ভার্ব, এই মডেল ভার্বের পরিবর্তন হয় না, উই অট টু গো, এটা এভাবে থেকে যাবে। হি সেড উই মাস্ট গো, এখানে উই ফার্স্ট পার্সন, এটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট হি এর প্লুরাল হলো দে, এখানে দে বসে গেছে, তো আমরা মাস্ট গো রাখতে পারি অথবা হ্যাড টু পরিবর্তন করতে পারি। রমিজ সেড টু মি, আমরা বলেছি যে সেড টুর পরিবর্তে টোল্ড ব্যবহার করা ভালো। তো টোল্ড, TOLD, রমিজ টোল্ড মি দ্যাট আই, এখানে আই সাবজেক্ট, এটা ফার্স্ট পার্সন পরিবর্তন হয়ে হি হয়ে যাবে হি। তো আইয়ের সাথে শেল বসে, হি এর সাথে উইল বসে, উইলের পাস্ট টেন্স উড। বি গ্রেটফুল ইফ আই হেল্পড হিম। আচ্ছা, দ্যাটের পূর্বে সেড টু, আস, হিম ইত্যাদি গুড ইংলিশ নয়, এর ক্ষেত্রে টোল্ড, আস, টোল্ড হিম ইত্যাদি লেখা উচিত, এটা আমরা আগেই বলেছি তো, এবং করেও ফেলেছি। হি সেড টু মি আই ডোন্ট বিলিভ ইউ, হি টোল্ড মি দ্যাট, আইটা হয়ে যাবে হি, এই হি ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়ে যাবে, হি হয়ে গেল, আর ডু নট হয়ে গেল ডিড নট। আর সেকেন্ড পার্সন অবজেক্ট, এই অবজেক্ট পরিবর্তন, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, এখানে মি আছে, এখানে মি হয়ে গেল। এইটা বোধহয় আমাদের আর রাখা উচিত নয়, কারণ এটা আমরা আগেই বলে ফেলেছি। He said to me, she said to him, she told him that, এখানে আই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, সি সাবজেক্ট সি, এখানে সি হলো, আর ডু নট হলো ডিড নট। সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, তো অবজেক্ট হিম, এই এখানে বসে যাবে হিম। She said to me, I said to him, এখানে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। ফার্স্ট পার্সনের সাবজেক্ট হলো আই, সুতরাং এখানে আই থাকবে।
আর এটা পাস্ট টেন্স, এই জন্য এখানে ডু নটের পাস্ট টেন্স ডিড নট। এখানে সেকেন্ড পারসন অবজেক্ট, সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। তো অবজেক্ট হচ্ছে হিম, এটার অবজেক্ট হবে হিম। I said to you, I told you that I, ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে I, do not, did not, believe, believed, সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। এখানে অবজেক্ট আছে ইউ, এখানে আছে ইউ, তাহলে এখানে ইউ বসে যাবে। এই এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকেরই মনে থাকে না, জিনিসটা মনে রাখতেই হবে। লেখাপড়া মানে হচ্ছে মনে রাখা, মনে না রাখতে পারলে হবে না। If the repeated speech has two or more verbs occurring at the same time, the past tense of the verb is not changed. এটার অর্থ হচ্ছে যে দুই বা ততোধিক কাজ যদি একই সাথে ঘটে, তাহলে ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বগুলো থাকে সেগুলোর টেন্স পরিবর্তন হবে না। মনে রাখতে হবে কমপক্ষে দুইটা কাজ হবে, একটা কাজ না, দুইটা কাজ যদি একই সময়ে ঘটে। The teacher said Mr. Ant worked hard while Mr. Grasshopper slept. The teacher said that, এখানে Mr. Ant work এটা একটা কাজ, আর এটা Grasshopper slept এটার একটা কাজ। এই দুইটা কাজ একই সাথে ঘটেছিল। মিস্টার অ্যান্ট কাজ করেছিল, গ্রাসহপার ঘুমিয়েছিল। তো এই দুইটা কাজ থাকা, এটা টেন্স পরিবর্তন হয় নাই। হি সেড দ্য চিলড্রেন স্যাং, সে বলল যে ছেলে মেয়েরা গান করেছিল, ড্যান্স নেচেছিল, অ্যান্ড প্লেড খেলেছিল। হি টোল্ড দ্যাট, হি সেড দ্যাট দ্য চিলড্রেন স্যাং, ড্যান্সড অ্যান্ড প্লেড। তিনটে ভার্ব আছে, সেহেতু আমরা আগেই বলেছি দুই বা ততোধিক ভার্ব যদি থাকে তাহলে সেটা পরিবর্তন হবে না। এখানে একটা বাক্য ডাইরেক্ট, DIRECT, he said to us, he said to us, the carriage, CARRIAGE, the carriage had come, and we should start. We should start. START. He told us that the carriage had come and they, এখানে ফার্স্ট পারসন সাবজেক্ট ছিল, আমরা এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করে দিয়েছি। ওইটা পরিবর্তন করে হি এর প্লুরাল হলো দে, should start then। এখানে আমরা একটা এক্সারসাইজ দিয়েছি, এই এক্সারসাইজটা তোমাদেরকে করতে হবে। এক্সারসাইজ না করলে তোমাদের পূর্ণতা আসবে না। এখানে এই এক্সারসাইজগুলি তোমরা করবে। এটা আমি দিয়েছি প্রথমটা ধারাবাহিকভাবে, যে এখানে দেখলে তুমি
বুঝতে পারবে এই যে প্রেজেন্ট টেন্স দিয়েছি, ফিউচার টেন্স দিয়েছি, যাতে এখানে টেন্স পরিবর্তন না হয়। এখানে প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স, এই সবগুলো প্রেজেন্ট টেন্স দিয়েছি। এই সবগুলো প্রেজেন্ট টেন্সে ফিউচার টেন্সে দিয়েছি, যাতে এগুলো তোমরা টেন্স পরিবর্তন না করতে হয়। আর এখানে সাবজেক্ট পরিবর্তন হবে শুধু এই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন থাকলে এগুলো ফার্স্ট পারসন, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আর যেহেতু এখানে সব প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স আছে, সেই জন্য এদিকের এই রিপোর্টেড যে স্পিচ, এটার কোনো ভার্বের টেন্সের পরিবর্তন হবে না। এটা একদম সহজ। দ্বিতীয়টা দিয়েছি যাতে তোমরা পরে যেগুলো করেছো, যে পরিবর্তন যেখানে করতে হয়, যেমন পাস্ট টেন্স থাকলে এটা আমরা পরিবর্তন, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের এই ডাইরেক্ট নারেশনের ভিতরে টেন্স পরিবর্তন করতে হয়। এই যে এখানে পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স আছে, এগুলো পরিবর্তন করতে হয়। এরপরে চিরন্তন সত্য থাকলে এগুলো পরিবর্তন করতে হয় না। এগুলো আমরা এখানে দিয়েছি, এখানে মিক্সড করে একটা এক্সারসাইজ দিয়েছি। এই কাজটা তোমরা এক্সারসাইজটা করে ফেলবে, করলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিওটিতে তুমি এখনই লাইক বাটনে একটি হিট করে দাও এবং সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, এটা অলওয়েজ ফ্রি। তো পরবর্তী ভিডিওটি যাতে তুমি পেতে পারো, সেই জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। আর মনে রাখবা যে চর্চার কোনো বিকল্প নাই। এটা এই জন্য ইংরেজিতে বলা হয় প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে মানুষ পারফেক্ট হয়। এই বাংলা একটি প্রবাদ আছে যে গাইতে গাইতে গায়েন আর বাজাইতে বাজাইতে বায়েন। তুমি যদি গান ঠিক মতো না গাও তাহলে গায়েন হইতে পারবে না, আর যদি বাজনা ঠিক মতো না বাজাও তাহলে তুমি বায়েন হইতে পারবে না। ঠিক তেমনি তুমি যদি চর্চা না করো তাহলে তোমার দক্ষতা বাড়বে না এবং তোমার পারফেক্টনেস আসবে না। হ্যাঁ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, নিয়মিত চর্চায় দক্ষতা বাড়ে, এটা আমাদের স্লোগান, আমরা আগেও বলেছিলাম। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।